সো হে গাইস, আজকের দিন হচ্ছে কাটা ভাঙার দিন। সারাদিন আমরা যতটা পারলাম কালেকশন করে আমাদের কিছু ছেলেপিলে যারা কাটা ভাঙবে তারা কাটা আনতে গেছে, অনেকটা দূরে গেছে। এখন এই মুহূর্তে আমি একা বসে আছি কালী মন্দিরে। এটা আমাদের বহরমপুর ভাটপাড়া রবি শ্মশানের কালীবাড়ি, রবি কালীবাড়ি, যেটাকে আমরা ভাটপাড়া ছেলেপিলেরা বলি, বহরমপুর ছেলেরা। যারা বহরমপুর থেকে দেখছো তারা অবশ্যই জানবে। সেখানে আমি আপাতত এখন একাই বসে আছি, সবাই আসবে। আজকে আমি পাই টু পাই ভিডিও হয়তো করতে পারছি না, কারণ আজকের চাপটা খুবই বেশি। আজকের থেকে কালকের চাপ আরও বেশি বেড়ে যাবে, কারণ কালকে হাজরা ছাড়া ব্যাপার আছে। তো আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব এই পার্টে, কারণ একটা পার্টে ভিডিও দেওয়া সম্ভব নয়, কারণ চড়ক পুজোর এত রিচুয়াল আছে না, যেটা একটা ভিডিওতে সম্পূর্ণ করা যাবে না, করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো সেখানে আমি যতটা পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং পার্ট 2-এ আমি কাটা ভাঙাটা দেখাবো, চেষ্টা করবো পার্ট 3-তে বাকিটা দেখানোর। তো সবাই আসুক, আমি আস্তে আস্তে দেখাবো। এরপরে হয়তো দেখাবো যখন হাজরা যখন সাজানো হবে কাটা ভাঙার জন্য, সেই টাইমটা। আমার এই বন্ধু দুটো এখন হাজরা সাজবে, কারণ ওরা কাঁটা ভাঙবে, তার জন্য ওরা পাট ঠাকুরকে প্রণাম করতে এসেছে। এবার ওরা রওনা দেবে। আমাদের হাজরা সাজানো এই শুরু করছি। এটা আমার বন্ধু, ও এখন সাজবে, তিলক ফিলক পরে চলেছে, হাতে শাঁখা পলা পরে, রং ছিল, এখন সাজানো চলবে আমাদের। এটা এখন জাস্ট শুরু হলো, ওকে কালো রংটা দেওয়া হয়েছে, এবার বাকিগুলো ফিনিশিংটা একটু পরে করা হবে, তোমরা সব দেখতে থাকো। সো গাইজ, আমরা এখন হাজরা অলরেডি সাজাতে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যতগুলো কথা আমি বলবো এরপর থেকে সব ধরো তোমার ডাবিং হবে, কারণ হাজরা যখন সাজবে আমি হাজরার সাথে আছি, তো কোনো কথা বলতে পারবো না আমরা। আমি এখন বাইরে এসে কথা বলছি, সাজা ওরা শুরু করে দিয়েছে, আমি সমস্তটা দেখাবো, কারণ যে কাঁটা ভাঙবে এবং আজকের কথাটা সব ডাবিং হবে, বাদবাকি সব যা আওয়াজ শুনবে সব রিয়েল আওয়াজ। এই যে খুব সুন্দর করে ফিনিশিং চলছে এখন, ও এখন চোখ আঁকা চলছে, এটা একটু অন্য ধরনের হবে। আর বাকি একটা বন্ধু আছে, ও একটু অন্য রকমের সাজ দিচ্ছে, তোমরা দেখতে থাকো, সাজগুলো সত্যি খুব সুন্দর হবে। তো আমাদের হাজরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো সেটাই। আমার বন্ধুর এখন ফিনিশিংটা চলছে, গায়ের রং কমপ্লিট এবং মুখের ফিনিশিং কমপ্লিট, এবার শুধু চুলটা লাগাবে, তাহলে এইটা হয়ে যাবে। তো ফাইনালি আমাদের এই 2 হাজরা সাজ কমপ্লিট। এটা হচ্ছে মা কালী, এটা ডাকিনী যোগিনীর মধ্যে একটা কিছু আছে। এবার আমরা বেরোবো কাটা ভাঙা রওনাতে। তো আমরা এখন হাজরা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। আমার বন্ধু এখন বিড়ি খাচ্ছিল, সবাই দেখে বলছে এই কালীতে বিড়ি খাচ্ছে। এখন কিছু করার নেই, এইসবের দিকে থাকলে একটু ধূমপান না করলে অনেক ব্যাপার থাকে। এটা সময় তখন রাত্রির 2:30 থেকে 3টে হবে। এটা কাঁটা নিয়ে যাওয়ার সময়তে রাস্তার মধ্যে আমি একটু ধুনুচি দিয়ে বন্ধুদেরকে উৎসাহ দিচ্ছিলাম নাচার জন্য। বলো শিব শিব মহাদেব সদাশিব দেব মহাদেব, বলো কালী মিত্তে বলো শিব শিব মহাদেব সদাশিব মহাদেব নাম থাকবে। এখানে আমরা মন্দিরে ঢুকালাম এবং এই ধনুচির আইডিয়াটা পুরোটাই আমার। ধনুচি দেখিয়ে আমি বন্ধুকে উৎসাহ দিচ্ছি এবং প্রত্যেক দর্শনার্থী দেখছে। ওদের নাচটা খুব সুন্দরভাবে করাতে পেরেছি আমি। পুরোটা দেখো তোমরা, তোমাদের ভালো লাগবে। এবার ওরা কাঁটাটা গায়ে ভাঙবে।